हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल রাজলগে তোমাদের কোনো কোনো শতন ভালোবাসা নিয়ে আজ ভিডিওটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 9টা। তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকে তো সোমবার, আর কালকে ও বাড়ি থেকে আসার সময় মা খিচুড়ি পাঠিয়ে দিয়েছিল। কাল রাতে আমরা কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, পেট ভার ছিল, ওই জন্য ও তো মিটিংয়ে গেছিলো, ওখানে চাটা খেয়েছিল। আবার আমি কিছু খাইনি, ওই সন্ধ্যাবেলা চাটা খেলাম, তারপর আর কিছু রাতে খেতে ইচ্ছা করলো না, ওই জন্য আর চেপে চুপে খাইনি। খিচুড়িটা ছিল এই যে গরম করেছি সকালবেলা, আমি বেলায় খাবো। এই যে রয়েছে দেখতে পাচ্ছ অনেকটাই, এখনো আমি পুরোটাও খেতে পারবো না। আর বাবিকে এদিকে দিয়ে দিয়েছি খিচুড়ি, মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, আর এদিকে দিয়ে দিয়েছি লেবুর রস। এই যে এখানে লেবুর রস করে রেখে দিয়েছি আমারটা। আর এখানে হচ্ছে এটা টিফিন, হচ্ছে যে ঢেঁড়স আলু দিয়ে তরকারি, আর এখানে রয়েছে রুটি। এখানে বাড়ির টিফিন বক্স ধুয়ে রেখে দিয়েছি, বেরোবার আগেই টিফিনটা প্যাক করে দিয়ে দেবো। তো এইটা যে রান্না বান্না। আর ফ্রিজে ভাত রয়েছে, শান্টুকে গরম করে দিয়ে দেবো, অনেকটাই ভাত রয়েছে। আর মাংস করে দেবো শান্টুকে, একটু মাংসটাই যা করতে লাগবে। তো এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়ার ব্যাপার। আমি খাওয়ার আগে মাছ বা ডিম কিছু একটা ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। আর অনেক দিন পরে আজকে এই গাছটা একটা টগর ফুল হয়েছে, অনেক দিন পরে। এই যে টগর ফুল হয়েছে একটা। যা বৃষ্টি হলো বাপরে বাপ, খুব ভালো বৃষ্টি হলো। আমাদের সকাল থেকেও তো বেশ ভালো অন্ধকার করে আছে একদম। তো আজকে সারাদিনই মনে হচ্ছে বৃষ্টি হবে দেখো। আর শান্টু রোডস ভিজিয়ে রেখে দিয়েছে, এখনো খাওয়ানো হয়নি, বাইরে বেরিয়ে গেলে তারপর খাইয়ে টাইয়ে দেবো। আর ওদিকে বিছানা টিছানা তো কিছুই তোলা হয়নি, আস্তে আস্তে সব করবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আজকে বিকেলে আর টিভি ভাইয়ের বাড়িতে নিমন্ত্রণ আছে, কারণ কালকে রান্না পুজো। কালকে আমরা যাই হচ্ছে কারখানায় পুজো থাকে, তোমরা একদম প্রথমের দিকে ব্লগগুলো দেখলে তো জানতেই পারবে। কারখানায় বিশ্বকর্মা পুজো থাকে, পুজোটা হয়ে গেলে তারপরে যাই হচ্ছে বড়মাসির বাড়ি, রান্না পুজোর নিমন্ত্রণ থাকে। তো ওই জন্য আগের দিন টিভি ভাই ডেকে নেয় আর কি। আজকে টিভি ভাইয়ের বাড়িতে খাবো, কালকে বড়মাসির বাড়িতে খাবো, এই হচ্ছে ব্যাপার। দু জায়গাতেই হয়, তো ভাগ ভাগ করে নিতে হয় আমাদের, এই আর কি। তো চলো সাথে থাকো, ও খেয়ে নিয়ে বেরো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমার আজ টিফিনে রুটি আর ঢেঁড়স আলুর তরকারি। তো বন্ধুরা এখন বাজে 9:30, বাড়ি বেরিয়ে গেছে। তারপরে খাওয়ালাম শান্টুকে খাইয়ে দাইয়ে বেসিনে অনেকগুলো বাসন জমেছিল, দেখতেই পাচ্ছ, একটাই বাসন সব মেজে ওখানে জল ধরার জন্য দিয়েছি। আবার এই যে রুটির হটপট পড়ে গেল। বাবিকে টিফিন করছিলাম, বাবি টিফিন নিয়ে গেল না, হচ্ছে ওর অফিসে নাকি খাওয়া দাওয়া আছে, ও বলতে ভুলে গেছিল। তো কি করবো, আর ঢেঁড়সের তরকারি ফ্রিজে রাখলে আর খাওয়াও হয় না, সেই ফেলে দিতেই হয়। তো আমি টিফিনে বেশি করেই নিয়েছি। আর এখানে নিয়েছি রুটি তো আমার জন্য করেছিলাম। ওর দুখানা রুটি পায়রাতে দিয়ে দিয়েছি, ওইখানে পায়রার একদম ঝাঁক খাচ্ছে। আর এখানে এখন ঢেঁড়সের তরকারি রয়েছে, ঢেঁড়সের তরকারি, নিচে রয়েছে খিচুড়ি। তো ওই বেলায় সব খেয়ে নেবো। এইদিকে হচ্ছে যে ভাত বের করে রেখে দিয়েছি, শান্টুকে গরম করে দেবো। ওপরে মা নারকেল পাঠিয়েছিল, সেই একটুখানি রয়েছে, নারকেলটা ভাজবো, ভেজে আর খিচুড়ি দিয়ে খেতে দারুণ লাগে। তো ওই জন্য সব বের করে রেখেছি এখানে। তো একটুখানি হচ্ছে বেগুন ভাজবা আর ডিম ভাজবা, দিয়ে ডিম ভাজা দিয়ে খিচুড়ি খাবো। কালকে ডিম কষা দিয়ে খেয়েছি। তো ইলিশ মাছ, মানে কালকে সারাদিন মাছ খেয়েছি, ইলিশ মাছ। আজকে আর খাবো না, ভালো লাগছে না, আজকে ডিম ভাজা দিয়ে খাবো। ডিম ভাজবো আর হচ্ছে বেগুন আর একটু কাঁকরোল ভাজবো, ইচ্ছা আছে, তারপরে দেখি কতদূর কি হয়। আর শান্টুকেও ভাবছি যে ডিম সেদ্ধ করে দেবো। আর ফ্রিজ থেকে মাংস বের করতে ইচ্ছা করছে না, ওর একার জন্য, সেই ডিপ ফ্রিজে একদম বরফ হয়ে আছে, আবার বের করে আবার সেটাকে গলিয়ে ফলিয়ে আমার ভালো লাগছে না। ডিম দিয়ে দেবো আর পরে দেখা যাবে। আর এই যে সব ফ্রুট জুসারটা এখানে ধুয়ে রেখেছি জল ধরার জন্য, জল ধরলে আবার ওটা ঠিকঠাক করে রাখবো। তো বন্ধুরা একটুখানি লাইভ করলাম, 11:30 বেজে গেল। তো যাই হোক, এইদিকে ডিম আর ভাজিনি, ডিমের পোচ করে নিয়েছি, কারণ ডিম ভাজা খেলে না কেমন একটা মানে সেই বিকেল পর্যন্ত ঢেকুর উঠতে থাকে ডিম ভাজা, ওই জন্য ডিম ভাজা আমি এখন সেরকম খাই না একটা।
ওই ডিমের পোচ করে নিয়েছি, নিচে বেগুন ভাজা, পটল ভাজা দেখাতে পারছি কি, আর নারকেল ভেজে নিয়েছি। এই দিয়ে খাবো খিচুড়ি। আর বললাম ঢেঁড়সের তরকারি তো রয়েছে, ঢেঁড়সের তরকারি দিয়ে কেউ কোনোদিন খিচুড়ি খায়? এই যে, কিন্তু কি করবো আর, বিপাকে পড়ে খেতে তো হবে, কারণ হচ্ছে না খেলে পুরো মানে জিনিসটা বেকার নষ্ট হবে, আর এই দামের জিনিস না নষ্ট করতে প্রচন্ড গায়ে লাগে। তো খেয়ে নেবো, ওই সব মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো। আর এইদিকে হচ্ছে এই যে শান্টুর ভাত, যতটা লাগবে ফ্রিজ থেকে বের করে গরম করে রেখে দিয়েছি, আর অল্প কটাই ভাত রয়েছে, ওই পায়রা পাখি এদের তো খেতে দিতে হয়, ওদের দিয়ে দেবো, ওটা আর আমরা খাবো না। আর এখানে শান্টু ডিম সেদ্ধ করে নিয়েছি, যে কটা এই হটপট টটপট সব পড়েছিল সেই সবগুলো মেজে নিলাম। চাটুটায় ওই ভাজাভুজি করলাম, চাটুটা ওই জন্য পড়লো। ডাস্টবিন এক প্রস্তুত ফেলে দিয়ে আসলাম, কারণ ডাস্টবিন দাদা আসবে নিয়ে চলে যাবে। এই যে ডিমের খোলা টোলা আবার জমলো, আবার এই ঘরটা ঝাড় দেবো, ওই ময়লা ফয়লা জমবে, রাতে যখন বেরোবো ফেলে দিয়ে আবার বেরিয়ে যাবো, এই চিন্তা ভাবনা করেছি। কারণ এখানে না ডাস্টবিনের মানে ডাস্টবিন ফেলার নিয়ে যাওয়ার অসুবিধা না, কিন্তু আমার ডাস্টবিনের বালতিটা এত পরিমাণে ছোট, তো ওই মানে ভর্তি হয়ে যায়। তো ওই জন্য ওই ডাস্টবিন নিয়ে যাওয়ার আগে আগে আমি যতটা মানে চেষ্টা করি যে যতটা পরিষ্কার করে ফেলে দেওয়া যায় ততটাই ভালো আর কি। আর থাকবো না বলে অতটা চাপ নেই, থাকলে তো ওই তাড়াহুড়ো করে করতে হয় ডাস্টবিন ফেলার জন্য। আর এই যে এইগুলো গোছানো বলেছিলাম, এখনো গোছানো হয়নি, তো আস্তে আস্তে ধীরে করছি। আগে ঘরটা পরিষ্কার করে আসি। আকাশটা বেশ ভালো পরিষ্কার হলো, আবার মেঘ করে একদম অন্ধকার হয়ে আসলো। কি আর করা যাবে, ওইদিকে শান্টু তো ঘুমাচ্ছে। দেখি ছেলে ছেলে তুলি, বিছানাটা পরিষ্কার তো করতে লাগবে, বিছানাটা পরিষ্কার করে ফেলি। বিছুনা পরিষ্কার করে দিই, তোমার বিছুনা পরিষ্কার করে দিই, পরিষ্কার করে দিই। গুড বয়, গুড বয়।
বিছানা টিছানা তো পরিষ্কার হয়ে গেল দেখতেই পেলে। এবারে চারটি জামা কাপড় সব জমেছে, এই দুটো গেঞ্জি আকাশে বিগত কিছুদিন ধরে পরছে, ওগুলো সব আর কেচে দেবো, আর পরবে না এখন। তো ওই জন্য সব ওয়াশিং মেশিনে ঢুকে দিলাম। দেখি যদি বেলার দিকে পারি তো মেশিনটা চালিয়ে দেবো, তাহলে মানে কাচাকুচি হয়ে গেলে কি স্ট্যান্ডে মেলে দেবো, শুকিয়ে যাবে ও নিজের মতো। তো দেখা যাক। চাদর তো আজ কাচতে পারবো না, কারণ ছাদে যেতে পারবো না, আর বড় বড় চাদর তো ঘরেতে মেলাও যায় না। পাপোশগুলো অনেক দিন যাবো তো এইরকমই পাপোশ পাতা থাকছে, তার উপর দিয়ে ঝাড় মোছা সব করছি, তোলা হচ্ছে না। বেশিরভাগ আমি তুলেই মোছামুছির চেষ্টা করি, কিন্তু কদিন যাবৎ করা হয়নি সেটা তাড়াহুড়ো চক্করে। তো এবার ওই সবগুলো তুলে সব মানে ঝেড়ে টেড়ে নিয়ে একটুখানি বাড়িটায় দিয়ে আসলাম, মানে ব্যালকনিতে আর কি। রোদ তো নেই, ওই একটু হাওয়া টাওয়ার জন্য আর কি। তো হাওয়াটাও একটু পেলেও বেশ ভালো হয় আর কি, মানে বাথরুমের সামনে সবসময় থাকে তো একটা পা মুছতে মুছতে একটা ভিজে ভাব যতই হোক থাকেই। তো এবারে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, কালকে ছিলাম না তো সেই জন্য ভালো করে আর কি যতটা সম্ভব, মানে পুরো তো আর সম্ভব হয় না, খাটের নিচটি যত ভালো যায় না। আর ঝাঁটাটা না আমার একদম ছোট হয়ে গেছে, ঝাঁটার ওই ফুলগুলো সব ঝরে ঝরে একদম ছোট হয়ে গেছে। একটা আমাকে প্লাস্টিকের ঝাঁটা এবারে কিনতে হবে, তো দেখি আবার কবে কেনা হয় না হয়। এই রকম একটা করে কিনছে আর একটা করে বিগড়াচ্ছে এই আর কি। তো শান্টুর জলটা কালকে রাতেই এসে দেয়া হয়েছিল, আমরা চেঞ্জ করে দিই, কারণ একই জল আমরা ওরকম মানে রেখে দিই না, ধুলো টুলো পড়ে তো। তো ওই জন্য আর কি এই ঘর এখন আর জল দেবো না ওকে, এই জলের বাটিটা তুলে দিলাম, এখন আর জল দেবো না। আবার ঘরটার মুছে নিয়ে একদম আবার বাটিটা মেজে আবার জল দেবো। তো বাটিটা আমি মাজছিলাম না, একটু হলুদ হয়ে গেছে, কারণ মাজছিলাম না কারণ হচ্ছে ও একটু হলুদ জায়গায় জল খেতেই পছন্দ করে। তো ওই জন্য বাটিটা একদম না, তো স্টিলের বাটিটা একদম চকচকে ছিল। আর ব্যাঙ্গালোরের স্টিলগুলো এত ভালো, স্টিলের বাসন কোসন আর কি খুব ভালো হয়। এই বাটিটা দেখছো, এই শান্টুর এই বাটিটা যেটা জল খাওয়ার বাটি, ওটা সে ব্যাঙ্গালোর ও যখন ছোট ছিল তখন কেনা হয়েছিল। তো এই যে ভাতটা বেড়ে নিচ্ছে শান্টুর জন্য, শান্টুকে খাইয়ে দেবো, প্রায় 12:30 মতো বাজতে যায়, ওকে খেতে দিয়ে দেবো। একটুখানি ভাতটা গরম আছে ওই জন্য বেড়ে রাখলাম, একটু ঠান্ডা হলে ওকে খেতে দিয়ে দেবো। যতক্ষণে ভাতটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ বসে না থেকে ভাবলাম চলো গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিই, কারণ হচ্ছে মানে 2 দিন যাবৎ ভালো, মানে ছুটি থাকলে তো ওর সেরকম আমার কাজে মন বসে না, মানে ওর সাথে একটু গল্প টল্প, মানে সব সময় তো আর ওকে পাওয়া যায় না, ওর মানে অফিস থাকে, তো অফিস থেকে রাত করে আসে, ওই খেয়ে দে যেটুকানি ওই খেতে বা তার আগে একটুখানি কথা হয়, তারপর আবার পরের দিন অফিস থেকে বেরিয়ে যায়, এরকম আর কি। ছুটি থাকলে আর আমার ওই সব সংসারে কাজ বাজে অত মন লাগে না, মনে হয় বসে বসে একটু গল্প করি, যা হয় আর কি। তো এই রকম এর চক্করে ভালো করে সাবান টাবান দিয়ে মোছা হয়নি আর কি। তো ওই জন্য আজকে ভাবলাম চলো সেই মুছবো যখন একটুখানি হ্যান্ড ওয়াশ দিয়েই মুছি। তো আমি এখন রিসেন্ট আমার ফেভারিট, তোমরা যা তোমাদের বলেইছি, হ্যান্ড ওয়াশ দিয়ে আমি গ্যাস ওভেন বা স্ল্যাব মুছতে এখন খুব পছন্দ হয় আমার, কারণ একটা হ্যান্ড ওয়াশের সুন্দর গন্ধ থাকে। তো স্ল্যাব মোছার পরে পুরো রান্নাঘরটা করে যেন ওই হ্যান্ড ওয়াশের মানে সুন্দর একটা মানে গন্ধে। তো আমার ওই জন্যে আরও ভালো লাগে। আর রান্নাঘরে বিশেষ করে একটু সুন্দর গন্ধের খুব দরকার, কারণ রান্নাবান্না হওয়ার পরে যতই যাই হোক, মানে জানলা খোলা থাক আর যাই থাক, আমার সবসময় মনে হয় একটা রান্নাবান্নার গন্ধ লাগছে। তো ওই জন্য আমার হ্যান্ড ওয়াশ দিয়ে এখন মুছতে খুব ভালো লাগছে। তো যাই হোক, যখন যেটা মনে হয় তখন সেটা দিয়েই আমি করি। আর এই তো গ্যাস ওভেন প্রায় পরিষ্কার করা কমপ্লিট, দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার চকচকে হয়ে যায়। তো টাইলসগুলো একটুখানি শেষের দিকে মুছে নেবো, কারণ টাইলসগুলো অনেক দিন যাবৎ মোছা না হলে না একটা হলুদ দাগ পড়ে যায়। আমি প্রত্যেক দিনই যদিও বা মুছি, কিন্তু সাবান দিয়ে তো মোছা হয়নি না, সেই জন্যই আর কি। তো সাদা টাইলস রান্নাঘরে কেন যে দেয় ভগবানই জানে, একটু অন্যরকম টাইলস দিলেও হয়তো হতো, কিন্তু সাদা জিনিস দেখতে সুন্দর লাগে, কিন্তু মেনটেন করতে গেলে একদম যারা মেনটেন করবে তাদের একদম দম মানে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তো যাই হোক, চলো আবার আসছি, দেখতে থাকো।
তো বন্ধুরা আমার স্নান টান সব কমপ্লিট, দেখে বুঝতেই পারছো। আর এখন বাজে দেখো কটা, পুজো টুজো সব হয়ে গেছে, এবারে বসবো খেতে। আর ওদিকে কাঁচা নামিয়ে দিলাম, কারণ কালকে আজকে রাতে বেরিয়ে যাচ্ছি, মানে থাকবো না, তো স্ট্যান্ডে মেলে দিয়ে করে চলে যাবো। আমরা কালকে আসবো, ততক্ষণে সব শুকিয়ে যাবে। চাদরটা কাচলাম না, কারণ বড় চাদর ঘরের মধ্যে কোথায় দেবো। ছোট ছোট যে কটা জমেছিল আর কি, আকাশের হাফ প্যান্ট অনেকগুলো ছিল, আমার নাইটি ছিল দুটো, তো এই সবগুলো কাচাকুচি নামিয়ে দিয়েছি, স্ট্যান্ডে মেলে দেবো, হয়ে যাবে। তো চলো, খিদে পেয়ে গেছে, খেয়ে নিয়ে আগে একটু জল খাই, খেয়ে আর খেতে বসবো। তোমাদের সাথে আর পরে কথা হচ্ছে, ঠিক আছে? তো ভিডিওটা যে সন্ধ্যাবেলার পর্যন্ত ওয়েট করব না এডিট করার জন্য, এই দুপুরে শুয়ে শুয়ে দেখি যদি পারি এডিট করে নেবো, তাহলে একটু সুবিধা হবে আর কি। সন্ধ্যাবেলা শান্টুর দেখি, শান্টুকে একটু কিছু খাওয়াতে হবে, কারণ ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়েছো তো, একদম অল্প কটা ভাত দিয়েছিলাম, যদি না খাই সব চিন্তা ভাবনা করে। তো দেখি একটু ডাল সেদ্ধ করব, মেরি বিস্কুট আছে, ডাল সেদ্ধ দিয়ে বিস্কুট দিয়ে টিফিনটা দেবো আজকে। তো সন্ধ্যাবেলা আর ভাত দেবো না, কারণ বেশি ভাত খেলে আবার এই সামনে শীতকাল আসছে, আস্তে আস্তে বাতের ব্যথা শুরু হবে, তো বেশি ভাত দেবো না। রাতে যেরকম ওটস খাচ্ছে, ওটস খাবে ও বাড়িতে গিয়ে। সন্ধ্যাবেলা একটু ডাল সেদ্ধ করব পাতলা করে। দেখো অবস্থাটা, মুখটা কোথা দিয়ে বাড়িয়েছে দেখো, পুরো গিল দিয়ে বাইরে বের করে কি শুকছে। তো ওই ডাল সেদ্ধ করব, করে মেরি বিস্কিট দিয়ে দেবো। আর কি ঠিক করেছি। শোনো, খেতে যাচ্ছি, কিউ করতে যাচ্ছে, একটু গোপাল ভাঁড় চালাই। মনে হচ্ছে কাল দিনটা শুধু গোপাল ভাঁড় দেখিনি, মনে হচ্ছে কতদিন গোপাল ভাঁড় হয়ে গেল দেখি না। দেখে খেতে বসে দেখে দেখে এমন হয়ে গেছে, তো ওই আর কি। চলো, তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 6:05। এই যে সন্ধ্যে টন্ধে সব দিয়ে নিয়েছি। আর আজকে মানে বাবির 2-3 দিন আগে ওই আমার সাথে ঝগড়া টগড়া করে ওয়াশিং মেশিনের এটা অর্ডার দিয়েছিলাম, ড্রেনেজের পাইপ আর ওয়াশিং মেশিনের কল। ওয়াশিং মেশিনের কলটা থেকে মানে কলটা মানে কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না, ওটা ওয়াশিং মেশিনের কল না, মানে এমনি কল আর কি। তো ওতে জোর করে যদি ওয়াশিং মেশিনের পাইপ লাগানো হয়, সেটা থাকে জল ভর্তি, মানে মেশিন চালালেই জল ভর্তি হচ্ছে, আর ড্যাম লেগে যাবে না। ওই করে কদিন আগে আমার ওর সাথে একটু ঝগড়াঝগড়ি হয়ে তারপরে ওইগুলো অর্ডার দিয়ে দিয়েছিল, আজকে চলে এসেছে সেটা। এই যা, এই কলের মুখটা সরু না, ওই কলের মুখটা মোটা, কোনোভাবেই ফিট হচ্ছে না। এই যে ড্রেনেজের পাইপ, ড্রেনেজের এই ওয়াশিং মেশিনের ড্রেনেজের পাইপটাও পুরো ড্রেন পর্যন্ত যাচ্ছে না, আমাকে টেনে টেনে মেশিনটা ঠেলে ঠেলে ওইদিকে নিয়ে যেতে হয়, তারপর আমি কাচাকুচি করি। তো ওই জন্য দুটোই অর্ডার দিয়েছিল, এসে গেছে, এবার এটা ঠিকঠাক করে লাগাতে হবে। তো কল তো ওরকম ফট করে খোলা যাবে না, আগে ছাদ থেকে গিয়ে বন্ধ না করে আসলে পুরো জল ভর্তি হয়ে একদম একেবার অবস্থা হবে। তো ওইসবগুলো তো আমার পক্ষে সম্ভব না, বড়জোর আমি ড্রেনেজের পাইপটা কোনোভাবে লাগাতে পারবো। তো দেখা যাক, মিস্ত্রি আসবে, মিস্ত্রি লাগাবে। তো এইসব হচ্ছে ব্যাপার। সন্ধ্যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এবারে করবো চা, 1 কাপ র চা করি, আর শান্তুর জন্য ওই ডাল সেদ্ধ একটু করি, ওকে খাওয়াই। তো চলো সাথে থাকো। আমি শ্যুট করছি না, কারণ হচ্ছে ফোনে চার্জ নেই, ফোনটা চার্জে বসে আর ভিডিও এডিট করতে লাগবে, তো ওই জন্যই আর কি। চলো, তো বন্ধুরা আমার চাটা খাওয়া কমপ্লিট। আর আজকে এই কানের দুলটা করলাম চেঞ্জ করে, কারণ কালকে বিশ্বকর্মা পুজো আছে, তো ওই জন্য ভাবলাম চলো আজ একটু চেঞ্জ করি, এই আর কি। তো শান্টুর বিস্কুট খাওয়া তো হয়ে গেছে, এদিকে ডাল সেদ্ধ আর মেরি বিস্কুট ভিজিয়ে রাখলাম। ডালটা সবে সেদ্ধ করেছি, ঠান্ডা হলে
দেখো দেখছো, দেখো ঠান্ডা হোক হলে আর খাওয়াবো। আর ওদিকে ওটস টিফিন কৌটোতে ভিজিয়ে রেখে দিয়েছি, যদি সেরকম বাড়ি দেখি তাড়াতাড়ি এসছে তাহলে ওটা প্যাক করে নিয়ে নেবো, রাতের দিকে ও বাড়িতে গিয়ে খেয়ে নেবে। আর যদি দেখি না বাবির আসতে দেরি হয়ে গেছে, মানে 9:30 10টা হয়ে গেছে, তখন তোকে খাইয়েই দেবো, এই চিন্তা ভাবনা করেছি। তো খিদে পায় না ওর, একদম অল্প কটা ভাত খেয়েছে এ দিয়ে। আর ওর খিদে পেলে আমি বুঝতে পারি কি পেটটা একদম ভেতরের দিকে ঢুকে যায়, আর ও ওই খাওয়ার জন্য একদম ছোপ ছোপ করতে থাকে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে বলো না। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণে যেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো, সাথে থাকো রায়াস ব্লগে। আজ টাটা, গুড নাইট, টাটা।